আসুন আমরা বাক্যের কাছে আসি। অনেক ধন্যবাদ, আমি কৃতজ্ঞতা জানাই বাংলা চার্চ টরন্টোকে, যে আমাকে আজকে সুযোগ দেওয়া হয়েছে যেন প্রভুর বিষয়ে আলাপ করতে পারি, সবার সঙ্গে ঈশ্বরের ভালোবাসার সহভাগ করতে পারি। এই জন্য কৃতজ্ঞতা জানাই, প্রভু যিশুকে ধন্যবাদ জানাই যে প্রভু আমাদেরকে অনেক দয়া করছেন এবং অনেক বিপদ আপদ মন্দতার হাত থেকে আমাদেরকে সুরক্ষা করে রাখতেছেন। প্রভুর কাছে কৃতজ্ঞতা জানাই। আসুন আমরা আজকের বাক্যের কাছে আসি। আমি হিতোপদেশের থেকে দুই একটা লাইন বলতে চাই। 8 অধ্যায়, হিতোপদেশ 8 অধ্যায় 34 পদে, ধন্য সেই ব্যক্তি যে আমার কথা শুনে, যে প্রতিদিন আমার দ্বারে জাগ্রত থাকে, আমার দ্বারের চৌকাঠে থাকিয়া অপেক্ষা করে, কেননা সে আমাকে পায়, কেননা যে আমাকে পায় সে জীবন পায় এবং সদাপ্রভুর অনুগ্রহ ভোগ করে। আমেন। এবং 9 পদটা যদি পড়ি, 9 জ্ঞানবানকে শিক্ষা দাও, সে আরও জ্ঞানবান হইবে, ধার্মিককে জ্ঞান দাও, তাহার পাণ্ডিত্য বৃদ্ধি পাইবে। সদাপ্রভুকে ভয় করাই প্রজ্ঞার আরম্ভ, পবিত্রতম বিষয়ক জ্ঞানী সুবিবেচনা। আমেন। আমরা দেখলাম যে যারা প্রভুর কাছে আসে এবং তারাই সেই অনুগ্রহ তারা ভোগ করতে পারে। আর এই যে পবিত্র বাক্য বাইবেলের মধ্যে, আমরা অনেক ভাগ্যবান যে আমরা বাংলায় এই বাইবেল পেয়েছি এবং এই সুশিক্ষা আর কোথাও নাই। এটা আমরা অনুধাবন করতে চাই। আজকে আমি কি বিষয়ে বলবো অনেক চিন্তা করতেছিলাম, কিন্তু প্রথম থেকে আমি শুরুতেই যদি যাই, যে বাইবেলের যে প্রথম পদটি রয়েছে, যে আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করিলেন। আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করিলেন। সেই ঈশ্বর সম্বন্ধে কয়েকটি কথা। এই ঈশ্বরকে হয়তো বলা হয়, আমরা জানি যে ইংলিশে ট্রান্সলেশন করা হয়েছে, যাতে ল্যাটিন এবং গ্রিক থেকে নিয়ে এসে হয়তো ইংলিশে আমরা গড বলি, এবং প্রকৃত এই ঈশ্বরের নাম আমরা জানি এলোহিম। এলোহিম হল প্লুরাল এবং সিঙ্গুলার, অর্থাৎ এক ঈশ্বর, ঈশ্বর ভালোবাসা, এক ঈশ্বর, কিন্তু ঈশ্বর আবার তিনভাবে কাজ করে। এবং ঈশ্বরের এই যে মহাপবিত্র নাম, এই নাম নিয়ে আমি যদি একটা কথা বলতে চাই, যে ঈশ্বরের এই মহানাম এই আদি থেকেই আমাদের কাছে দেওয়া হয়েছে, এবং বাইবেলের প্রথম শব্দে যে ঈশ্বর কথাটি ব্যবহার করা হয়েছে, সেই ঈশ্বর এখানে এলোহিম, মানে স্ট্রং প্রমিস, বা এল হইল সমস্ত শক্তির আধার, এলোহিম, এল। এই জন্য আমরা এই এল দিয়ে কতগুলি নাম আছে, যেমন ELOION, এলন মানে স্ট্রং মোস্ট হাই গড। আবার এল রই মানে হলো সেই শক্তিমান ঈশ্বর যিনি সব কিছু দেখতে পায়। তারপরে এল শাদাই আমরা বলি, অলমাইটি গড, যে আমাদের সমস্ত যোগানদাতা ঈশ্বর। আবার এই এলম তার মানে এভারলাস্টিং ঈশ্বর। এল গিবর মানে হলো এভারলাস্টিং এবং মাইটি গড। এবং এই এল গিবর আসলে ইন্ডিকেট করে রাখছে পূর্ব থেকেই যীশু খ্রিস্টের বিষয়ে, যীশু ঈশ্বর এবং সে আসিতেছে। সেই সেন্সে এল গিবর কথাটি বলা হয়েছে। তারপরে আমরা জানি অ্যাডোনাই অর্থ লর্ড। অনেকে বানানটা ভুল লেখে, প্রথম অক্ষর সবসময় বড় হাতের হইতে হবে, LORD, লর্ড। তারপরে জিহোবা গডের কথা আমরা জানি। জিহোবা এবং এলোহিম দুইটাই বহু বচন না, মহা আত্মা,
যিশুর আত্মা, পবিত্র আত্মা, এই হলো এলোহিম, তিনে মিলে এক ঈশ্বর। জিহোভা গড হইল সবকটা ক্যাপিটাল, LORD লর্ড, মহাপবিত্র নাম। ইয়াওয়ে মহাপবিত্র নাম। জিহোভা জায়রা মাই প্রোভাইডার, যে সব কিছু যোগান দেয়, তাই না? তারপরে এলো হলো সালভেশন, জিহোভা আমাদের সে পরিত্রাণ দান করে। জিহোভা শালোম, অনেক নাম ঈশ্বরের, মহাপবিত্র নাম। সবগুলি নাম বলতে চাচ্ছি না, আমরা একটু সংক্ষেপ করে নিয়ে আসি যে এই যে এলোহিম গড, যে তিনভাবে ঈশ্বর কাজ করে। ঈশ্বর হলো মহাত্মা, যিশাইয় 32 অধ্যায় 8 পদে আমরা দেখব যে মহাত্মার পথেই থাকে এবং মহা আত্মা তিনি এই সব কিছু নিয়ন্ত্রণ করে। এবং আমরা যোহনে দেখব 4 অধ্যায় 24 পদে ঈশ্বর আত্মা, তাই তার আত্মায় ও সত্যে আমাদেরকে ভজনা করতে বলা হয়েছে। এবং ঈশ্বর যে মহা আত্মা, তার থেকে তার যে বাহু, অর্থাৎ পূর্বে বাক্য ছিল বা মহা আত্মা, সেখান থেকে সেই বাক্য মূর্তিমান হইল, মানে যীশু খ্রিস্ট। ওয়ার্ড আমরা বলি বাক্যই হলো যীশু খ্রিস্ট। আবার যীশু খ্রিস্ট চলে গিয়ে পবিত্র আত্মা পাঠিয়েছে, তখন আমরা পবিত্র আত্মা সম্বন্ধে জানতে পারি যে হোলি স্পিরিট, যিনি সর্বজ্ঞ, সর্বকিছু জানেন এবং আমাদের পরিচালনা দেন। আমরা যোহন 10 অধ্যায় 30 থেকে 33 আমরা দেখব আই অ্যান্ড মাই ফাদার আর ওয়ান। তো মানে যিশু নিজে বলেছে যে দেখো, আমি এবং পিতা আমরা আসলে এক। এই পিতা পুত্র সম্পর্কটা হয়তো আমাদেরকে বোঝানোর জন্য বলা হয়েছে, বা তিনি মাংসে মূর্তিমান হয়েছেন, যেন মাংসিকভাবে না আসলে সে কিভাবে পবিত্র রক্ত বলির যে উৎসর্গ, সেটা তো হবে না। এটা ঈশ্বরের পূর্ব পরিকল্পনা। এই জন্য যিশু নাম নিয়ে তাকে ঈশ্বর মহাত্মা থেকে বেরিয়ে আসতে হয়েছিল পৃথিবীতে। এবং যখন 14 অধ্যায় 26 আমরা দেখব যে যিশু আবার গিয়ে যিশুর নামে যে পবিত্র আত্মা পাঠিয়ে দেওয়া হয়েছে, তা যিশুর নামে পবিত্র আত্মা, তার মানে যিশুই পবিত্র আত্মা। এই তিনে মিলে পিতা পুত্র পবিত্র আত্মা আমরা বলি, এই তিনে মিলেই হইল আমাদের এক ঈশ্বর বা ভালোবাসা, যার ডেইটি মানে তার যে দৈবত্ব, সে দৈবত্বর যে গুণাগুণ ঈশ্বরের, এই যে মহাপবিত্র নাম, এটার উপরে আমি একটু বিশেষ করে জোর দিতে চাই যে মহা নামের পাশাপাশি আমরা অন্য কোনো কিছু না নিয়ে আসি, তাহলে আমাদের অনেক সমস্যা আছে বাইবেল অনুসারে। এবং যিশুর যে ডেইটি, যে দেবত্ব, যে অমনিসাইন্ট এবং অমনিপ্রেজেন্ট এবং অমনিপোটেন্ট। আমরা জানি যে অমনিপোটেন্ট মানে ঈশ্বর নিজেকে নিজে বাঁচাতে সক্ষম। যখন ঈশ্বর প্রথম পৃথিবীকে তৈরি করে, আদিপুস্তক 1 অধ্যায় 1 পদ, সেটি পূর্ণাঙ্গ হোলি পৃথিবী ছিল। এবং সেটা যখন লুসিফারকে ফেলে দেওয়া হয়, তখন ভয়েড হয়ে যায়, তার মানে ভাঙাচোরা হয়ে যায়। এবং সেখানে দেখা যায় যে 1 অধ্যায় 2 পদে যে পৃথিবী ঘোর শূন্য ছিল, কিন্তু পবিত্র আত্মা তার উপরে অবস্থান করে সব কিছু সুরক্ষা করে রেখেছে। এবং 6 দিনে আবার এই পৃথিবী সুন্দর করে ঈশ্বর সাজিয়ে মানুষকে ছেড়ে দিয়েছেন। এবং আমরা আগের পৃথিবীর সম্বন্ধে কিছুই জানি না। এবং এই ঘোর অন্ধকার পৃথিবী আর পূর্বের পৃথিবী, এটাকে যে গ্যাপ থিওরি আছে, সেটা আমরা হয়তো অনেকে বুঝতে চায়, অনেকে বুঝতে চায় না। গ্যাপ থিওরি আছে, বিশাল একটা গ্যাপ আছে সেখানে। তো এই যে ঈশ্বরের যে দৈবত্ব, যে তিনি নিজেকে নিজে বাঁচাতে সক্ষম, আর তিনি অমনি প্রেজেন্ট মানে সর্ববিরাজিত, এবং ঈশ্বর তিনি অমনিসাইন্ট মানে অমনিসিয়েন্ট, তার মানে সব কিছু তিনি সৃষ্টি করেন, নিয়ন্ত্রণ করেন। এটি তার দেবত্ব, যে তিনি তাকে অনুসন্ধান করে মানুষের পক্ষে পারা সম্ভব নয়। কিন্তু আমরা জানি পিতা পুত্র পবিত্রতা যখন যিশু দেয়, সেই পবিত্রতা আমাদের মধ্যে যিশুকে গ্রহণ করলে পবিত্রতা আমাদের ভিতরে আসে। এবং পবিত্র আত্মারও একটা ট্রিনিটি আছে, যে পবিত্র আত্মার মন আছে, উইল আছে মানে ইচ্ছা আছে, এবং আবেগ আছে।
এই তিনটি বিষয় দিয়ে পবিত্র আত্মা আমাদেরকে সমস্ত কাজে সাহায্য করতে পারেন। যেমন পবিত্র আত্মার মন আছে, কিভাবে জানবো? রোমিও 8:27 আমরা দেখব যে তিনি আমাদের হৃদয়, কিভাবে তিনি আমাদেরকে জানেন এবং কিভাবে ঈশ্বর খুশি হন। যেমন যখন যিশু অবগাহন নিয়েছিল, তখন উপর থেকে কপতের ন্যায় পবিত্র আত্মা আসছে এবং ঈশ্বর কথা বলে উঠছেন যে ইনি আমার প্রিয় পুত্র, ইহাতে আমি প্রীত। এই যে আনন্দিত হওয়া, তার খুশি হওয়ার যে মন ঈশ্বরের, সেই পবিত্র আত্মার সেই গুণাগুণ রয়েছে এবং পবিত্র আত্মার ইচ্ছা রয়েছে। রোমিও 8:27 যে ঈশ্বরের ইচ্ছা কি? যেন আমরা পরিত্রাণ পাই, যেন আমরা তার রাজ্যে যেতে পারি। এই জন্য তিনি আমাদেরকে মনোনীত করেছে, প্রেরিত 17:31, যেন আমরা নিষ্কলঙ্ক হতে পারি এবং আমরা যিশুকে গ্রহণ করে পবিত্র হই এবং পবিত্রতা বজায় রাখতে পারি। তারপরে পবিত্রতার আবেগ আছে, তিনটি বিষয়ই তার আছে, মন আছে, ইচ্ছা আছে, আবেগ আছে। এবং সেজন্য বলা হয় যে তার আবেগটা কীরকম, যেমন এফেসীয় 4:30 বলে যে পবিত্র আত্মাকে দুঃখিত করিও না। এই যে আবেগ, দুঃখিত করো না। যোহন 3:16, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন, এই যে আবেগ, যে আমার সৃষ্টি, আমার সন্তান, আমি তাদের প্রত্যেককে রক্ষা করতে চাই। এটি ঈশ্বরের একটা মূল উদ্দেশ্য। কারণ লুসিফার পৃথিবীতে 3/1 মন্দ আত্মা নিয়ে নেমে এসেছে এবং সেই লুসিফারই নানা ধর্মের জন্ম দিয়েছে, অনেক, সে প্যাগান ধর্ম, প্রায় 7,000-এর মতন ধর্ম পৃথিবীতে। এত ধর্ম তো আমাদের প্রয়োজন নেই। আমাদের দরকার যিনি পবিত্র ঈশ্বর, যিনি এলোহিম, যিনি অ্যাডোনাই, যিনি ইয়াওয়ে, যিনি জিহোবা ঈশ্বর। এই ঈশ্বরের নাম নিয়েই যেন আমরা তার কাছে আমরা আমাদের প্রার্থনা, আমাদের নিবেদন আমরা জানাই। কারণ কি? কারণ যিশুই কিন্তু যিশুই ঈশ্বর না? এই জন্য যিশু নিজে বলছে, আমি এবং আমার পিতা আমরা এক। এ কথাটা খুব একটা গুরুত্বপূর্ণ কথা, যে আমি এবং পিতা আমরা এক। এবং কলসীয় 1:16 আমরা দেখব যে সমস্ত কিছুই যিশুর জন্য। যদিও আমরা বলি জিজাস ক্রাইস্ট, ইংলিশে বলি, বাংলায় যিশু খ্রিস্ট বলি, কিন্তু যদি ইংলিশ এবং বাংলা দুইটাকেই বাদ দিয়ে দিই, আসল নাম কি ঈশ্বরের? আসল নামই হলো যশোয়া, ইশুয়া, মসিহ। এই যে যশোয়া মানে ত্রাণকর্তা, যশোয়া নামের অর্থ হলো ত্রাণকর্তা, ইশুয়া মুক্তিদাতা, ত্রাণকর্তা। তো তিনি এই কলসীয় 1:16 বলছে যে যিশুর জন্য এবং যিশুর দ্বারা সমস্ত কিছু, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্ত কিছু তার। রোমিও 9:5 একটা পরিষ্কার বলা যে যিশু খ্রিস্ট হইল সর্বপরিস্থ ঈশ্বর, অ্যাকচুয়াল গড। তিনি মানুষ বেশে আসছে বিধায় আমরা বলি যিশু খ্রিস্ট, কিন্তু ইনি এই যশোয়া, ইশুয়া সব কিছু ধারণ করেন এবং তার দ্বারা এবং তার নিমিত্ত, তার মানে হু ইজ জিজাস ক্রাইস্ট, হি ইজ গড, অলমাইটি গড, এলোহিম, অ্যাডোনাই। এখন আমাদের বোঝার জন্য সেইভাবে তার বলি হবে, তাই ঈশ্বরের পুত্র হয়তো বলা হয়েছে, যেন এই মানুষ জাতি ঈশ্বরের যে মহাপরাক্রম সেটা আমরা অনেক সময় বুঝি না, আমাদের অত জ্ঞান নাই, কোনো মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। এবং যিশু তার প্রত্যেকটি বিষয়ে তিনি যত্ন নিয়ে থাকেন না, এই জন্য আমরা বলি প্রভিডেন্স অফ গড। তার সৃষ্টিকে সে যত্ন নেয়, সব কিছু, গাছপালা, পশু পাখি, তাদের খাবার দেওয়া, তাদের বাঁচানো, তাই না? একটা গাছের ডাল ভেঙে ফেললে সেই ডালটা আবার আমরা জোড়া লাগাইতে পারি না, কিন্তু ঈশ্বরই সেখান দিয়ে আরেকটা ডাল তৈরি করে দেয়। এই জন্য ঈশ্বর এমন মহান ঈশ্বর, যে ঈশ্বরের সন্ধান বা নাম আমরা পেয়েছি, এই মহাপবিত্র নাম ধরে রাখা, বজায় রাখাও আমাদের দায়িত্ব। এবং এটা হলো একদিকে হলো ইকুয়াল বলে, ইকুয়াল, এক্সিস্টেন্স, ইটারনাল, তার মানে সমকক্ষ। যিশু এবং ঈশ্বর একই, বা পবিত্র আত্মা মানে মহা আত্মা, সেই মহা আত্মাই পবিত্র আত্মা। তো তিনি মিলে ঈশ্বর। এই জন্য
যিশু বলছে যে পিতা আমাতে আছে এবং আমি তাহাতে আছি, মানে সব সময় কিন্তু বিরাজিত। এই জন্য ক্রুশে যে তিনি মারা গেছেন, যে মানুষ ক্রুশে দিছে, মানুষ ক্রুশে দিছে আমরা দেখতে পাচ্ছি ঠিকই, কিন্তু মানুষ ক্রুশে দিতে পারে না যদি ঈশ্বর সাহায্য না করে। তার মানে পবিত্র আত্মা এবং হাজার হাজার স্বর্গদূতরা সেখানে ছিল এবং ঈশ্বরেরই এটা যোগ্য যে এইভাবে তিনি সম্পূর্ণ শয়তান এবং পাপ এবং মৃত্যুকে বিনাশ করবেন। এটা তার একটা সিস্টেম বা পদ্ধতি। এই জন্য এই যুগের যে দেবতা, যে লুসিফারিজম, যে এত ধর্ম বর্ণ এবং বিভিন্ন মতবাদ দিয়ে যেন শয়তান আমাদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে যায়, তো সরিয়ে নিয়ে যাতে না পারে সেই সতর্কতা আমাদেরকে সাহায্য করে পবিত্র আত্মা। এই জন্য যিশুকে গ্রহণ করতেই হবে, অন্য কোনো পদ্ধতি নাই যে শয়তানকে ঠেকানো যায়। এই জন্য যিশু খ্রিস্টকে আমাদের গ্রহণ করতে হবে। এই জন্য মানুষদেরকে যিশু তৈরিই করছে ওইভাবে, এবং বলছে আইসো, যিশু বলছে, ঈশ্বর বলছে আমি, আমরা, আমাদের। এখানেও দেখেন বহু বচন কিন্তু একই ঈশ্বর বলছে আমি, আমরা, আমাদের প্রতিমূর্তিতে আসো মানুষ তৈরি করি। সেই 3 ট্রায়াঙ্গেল ঈশ্বর রাখছে। আবার আমরা যদি এই ট্রিনিটিকে আরও দেখি, যে যেমন আইনস্টাইন বলছে স্পেস, টাইম, সাবস্ট্যান্স, সেটাও ট্রিনিটি। আবার সাবস্ট্যান্সের 3টি ভাগ আছে, এনার্জি, মোশন অ্যান্ড ম্যাস, মানে মহাশক্তি, গতি এবং ভর। আবার দেখবেন ভালোবাসা কি, লাভ, গ্রেস অ্যান্ড পাওয়ার, সবগুলোই ট্রিনিটি। তো ঈশ্বর এইভাবে কাজ করে, এই জন্য মানুষদেরকেও এইভাবে তৈরি করছে, বিবেকাত্মা, পবিত্র আত্মা এবং দেহ। যখন যিশুকে গ্রহণ করা হয় তখনই পবিত্র আত্মা থাকে, আর যিশু যখন নাই তখন শুধু বিবেকাত্মা এবং দেহ দিয়ে আমরা চলি। কিন্তু প্রত্যেকটি মানুষের যিশুকে গ্রহণ করতে হবে যেন পবিত্র আত্মা রিস্টোরেশন হয় বা আমাদের হৃদয়ে আসে এবং সে আমাদের যাতে পরিচালনা দেয়। সুতরাং এই যে পবিত্র বিষয়গুলিকে নিয়ে আমাদের ধ্যান করতে হবে। যিশুর নাম নিয়ে আমাদের, যিশুর কত নাম, ঈশ্বরের কত নাম, সেই সব নাম নিয়ে যেন আমরা প্রার্থনা করি, আমরা যেন অন্যদিকে সাইড ট্র্যাক না করি। সে বিষয়ে আমার এটা অনুরোধ থাকবে। এর কারণ হলো যে তিমোথীকে প্রেরিত পৌল এবং থিসলনিকীয়তে প্রেরিত পল এত সুন্দর করে বুঝিয়েছে, দেখো অনর্থক বাক্য দ্বারা তোমার বিভ্রান্ত হইও না। অনর্থক, যেমন অনর্থক ঈশ্বরের নাম লইও না। আমরা ছোটোবেলা বুঝতাম না অনর্থক মানে আমরা একটুতে হয়তো বলি হায় ঈশ্বর, হায় যিশু, এটা না। অনর্থক মানে হলো যে শব্দগুলির কোনো অর্থ হয় না, সেটা পবিত্র নামের পাশাপাশি যদি এমন কোনো শব্দ ব্যবহার করি যে শব্দ কোনো অর্থ বহন করে না, সেইটা হলো অনর্থক, তাই না? এবং 1 তিমোথীয় 6:20 দেখব, নিঃস্বার শব্দাড়ম্বর দ্বারা তোমাদের যারা বিভ্রান্ত করে, তিমোথী, সেখান থেকে তুমি দূরে থাকো। তিমোথী যুবক পালক ছিল, এই জন্য প্রেরিত পৌল তাকে আরেকটু বেশি করে বলেছে যে এখন হলো অ্যাপোস্টেসির যুগ, মন্দতার যুগ। এবং আমরা জানি প্রকাশিত বাক্যের সেই 7 মণ্ডলীর শেষ মণ্ডলী যে লাইদিয়াকস্ত মণ্ডলী, যেটা লুক ওয়ার্ম তার চরিত্র, মানে এই ভালোর দিকে যাবে আবার মন্দর দিকে চলে যাবে, এই একটু ভালোর দিকে তাকাইলো আবার পুরাটা সময় মন্দর দিকে মানুষ চলে আসলো। ধন সম্পত্তি, প্রযুক্তি, এগুলির দিকে এমনভাবে আকর্ষণ করে নিয়ে আসতেছে যেন কোনোভাবেই মানুষ পবিত্রতা তার ভিতরে রাখতে না পারে, সবসময় ছিনিয়ে নিয়ে যাচ্ছে। এই জন্য তিমোথীকে সাবধান করছে যে শব্দাড়ম্বর মানে কি, নিঃস্বার শব্দাড়ম্বর, ডেলিগনেটিং করা, ঈশ্বরের পবিত্র নামের পাশাপাশি এমন কিছু আচরণ, এমন কিছু কাজ করা যেটা পবিত্র নামকে অপবিত্র করে, আশীর্বাদের পরিবর্তে অভিশাপ নিয়ে আসে। এই বিষয়ে এত সতর্ক থাকা উচিত এবং বর্তমানে, কারণ এত সমস্যা এই মণ্ডলীর মধ্যেও সবাই নিয়ম কানুন, জাগতিকতা, এই সমস্তর দিকে সবার নজর, কিন্তু প্রকৃতপক্ষে যে ঈশ্বরের পবিত্র নামের আরাধনা এবং পবিত্রভাবে সেই সত্যে ও আত্মায় যে ভজনার কথা বলা হয়েছে, কারণ ঈশ্বর আত্মা,
তাই তার আত্মায় সত্যে ভজনা করতে হবে। সবার এটা ব্যক্তিগত অ্যাপ্রোচ। এবং প্রেরিত পৌল বলছে, দেখো মণ্ডলী মানে গির্জা না, মণ্ডলী গির্জা মানে হলো হৃদয়, হৃদয় মন্দির হলো গির্জা। এটা একমাত্র প্রেরিত পৌল শিক্ষা দিয়েছে। 7টি বিষয় যিশু নিজে প্রেরিত পৌলের মধ্য দিয়ে আমাদেরকে শিখিয়েছে, অন্য কারো মধ্য দিয়ে নয়। তার ভিতরে প্রধান একটি হলো যে মণ্ডলী বা চার্চ, সেটা হলো হৃদয়। এই হৃদয়ে যার পরিষ্কার না থাকবে, আত্মাও সত্যে ভজনা না করবে, যে কোনো সময় আমাদের মৃত্যু হতে পারে। এবং আমরা ভালো করে জানি দুটি পথ আছে, পথ আছে, দুটি পথ আছে। কোন পথে যাবি রে মানব, যিশুর পথে জীবনও আছে। মানে জীবন আছে কোথায়? এই জন্য আমাদের জানতে হবে যে পৃথিবীটা কিন্তু নশ্বর এবং এখন কিন্তু শেষ যুগ। ওই লাইদিয়া কাস্ত মণ্ডলীর চরিত্র এখন সব জায়গায় দেখা যাবে। সব জায়গায় দেখা যাবে। এটা অ্যাপোস্টেসি মানে স্বপক্ষ ত্যাগ, মানে প্রকৃত সত্যের যে আরাধনা বা ধর্ম বা যে জীবন, সেটা থেকে মানুষ সরে যাচ্ছে। কিভাবে যাচ্ছে, কেন যাচ্ছে, সেটা যার যার পর্যবেক্ষণের ব্যাপার। কিন্তু সময় অত্যন্ত সংক্ষিপ্ত। কারণ আমি জানি যে আমি একটা বিষয় সবসময় আমি বলে থাকি, কিন্তু এখানে এসে আমি একটা কাগজ পাইলাম, ডেভিড জেরামায়ার লেকচার আমি খুব একটা বেশি পছন্দ করতাম না, শুনতাম না, কিন্তু তিনিও দেখলাম যে একটা কাগজে সুন্দর করে সেটা বলছে যে এখন আমাদের সময় কি, এখন হয়েছে র্যাপচারের সময় আসতেছে, তারপরে 7 বছরের ট্রিবুলেশন, তারপরে যিশুর আগমনের মধ্য দিয়ে আর্মাগেদন ফাইটের মধ্য দিয়ে এই পৃথিবীর জবনিকা হবে এবং যিশুর 1000 বছরের রাজত্ব শুরু হবে। এবং সময়, এই জন্য যত খারাপ বিষয় আমরা দেখি, এই জন্য বাইবেল বলে যে এতে তোমার তো ভয় পাওয়ার কিছু নাই, কারণ এগুলা ঈশ্বরের পরিকল্পনার মধ্যে এবং এগুলি ঘটতেই হবে। এগুলি ঘটতে ঘটতে আস্তে আস্তে যখন এই র্যাপচার হয়ে যাবে, সব সাধু মানুষ, বিশ্বাসী মানুষ উপরে উঠে গেল, তখন 7 বছরের মধ্যে এই যে মহা যন্ত্রণা যাতনার যে বছর, মাত্র 7 বছর বাইবেল অনুসারে, এই 7 বছরের প্রথম দিকে 2-3 মাসের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। সুতরাং র্যাপচারে যারা চলে যাবে উপরে, তারা উপরে বসে তৃতীয় বিশ্বযুদ্ধ দেখবে, কিন্তু যারা নিচে থাকবে তারা সেই যাতনার মধ্যে পড়ে যাবে। মহা যাতনা আসতেছে। এটি আমাদের কোনো বিষয় নয়, এটি ঈশ্বরেরই বিষয় যে জিউস ফার্স্ট, তারপরে পরজাতির সংখ্যা পূর্ণ হইতে হবে। আমরা জানি যে পরজাতির সংখ্যা যদি পূর্ণ না হয়, রোমিও 1:25, পরজাতির সংখ্যা পূর্ণ হইতে হবে। তখন কে সেই শেষ লোকটি হবে যে পরজাতির সংখ্যা, এই আর একজন আসলেই সেই সংখ্যা পূর্ণ হয়ে গেল, হয়তো তারপরেই র্যাপচার শুরু হবে। বিশাল ব্যাপার। এই র্যাপচারের পরে এমন ঘটনা ঘটবে, ক্যাটাকালিস্টিক ইভেন্ট, প্রচণ্ড খারাপ দশা ঘটবে। তখন এই প্রচণ্ড খারাপ দশা এই পৃথিবীতে স্তব্ধ হয়ে যাবে, একেবারে স্তব্ধ হয়ে যাবে পৃথিবী। তারপরে কি হবে? এই যে যাতনা, অভিশাপ উপর থেকে আসতে থাকবে, যাতনা উপর থেকে এই পৃথিবীকে ভেঙে দিবে, শেষ করে দিবে। যুদ্ধ, নরহত্যা, মহামারী, সমস্ত কিছু ফিরে আসবে 7 বছরের মধ্যে এবং অনেক ঘটনা। সুতরাং এখন যারা বিশ্বাসী, তাদের কীরকম বিশ্বাসী হওয়া উচিত? আমাদের পবিত্র নামকে কোনোভাবেই অপবিত্র করতে দেয়া যাবে না। কোনোভাবেই সেই ঈশ্বরের নামের পাশাপাশি এমন কোনো আচরণ, এমন কোনো শব্দ, এমন কোনো অনর্থক বাক্য, নিঃস্বার শব্দারম্বর যে ঘটনা, এটার ব্যাখ্যা অনেক বড়। তো আমরা সতর্ক থাকি যে পবিত্র নামকে যেন আমরা সব সময় ধরে রাখি এবং যিশুকে গ্রহণ করে যেন পবিত্র আত্মা আমাদের আত্মাকে সিল করে রাখে। যখন পবিত্র আত্মা ভিতরে থাকে, তখন আর কোনো ভয় নাই। যত ঘটনাই ঘটুক, আমার যেভাবেই হোক, আমরা মারা যাইতে পারি। মারা যাওয়ার সাথে সাথে আমরা কোথায় যাব? উপরে উঠে যাব, একদম। সুতরাং এই যে নিশ্চয়তা শুধুমাত্র এই পবিত্র বাইবেল দেয়। এবং এই পবিত্র নাম যেন আমরা জপি। অন্য নাম জপলে লাভ হবে না, সেটা সমস্যা হইতে পারে। যারা একবার জেনে গেছে, যার শিক্ষা নাই সে শিক্ষা নিবে, যার আরও শিক্ষার দরকার সে আরও শিক্ষা পাওক। আর যারা শিক্ষাকে অগ্রাহ্য করে, তারা যে একটু আগে আমরা পড়েছি, তারা তো নরকে যাবে।
সুতরাং বন্ধুগণ, আসুন আমরা সতর্ক হই এবং এত জ্ঞানের বিষয় বাইবেলে রয়েছে, সেই বিষয়গুলি যেন আমরা একটু আলোচনা করি। কারণ আমরা এমন কিছু আলোচনা করি মাঝে মাঝে, দেখা যায় অনেক সময়ই আমাদের চলে গেল, প্রকৃতপক্ষে কিছু শেখা আর হলো না। আমি নিজেকে দিয়েই বুঝি, 40-45 বছর ধরে বাইবেল পড়তেছি, মনে হয় কি কিছুই বুঝি নাই। এখন এসে দেখি যে যা এতদিন বুঝছি তা শুধু ওই আমরা পাঠ করি, কিন্তু অধ্যয়ন নাই। অধ্যয়ন ছাড়া বাইবেল পাঠ, তার মানে এর অর্থ কি, ঈশ্বরের পরিকল্পনা কি, সে বিষয়ে জ্ঞান থাকা উচিত প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীর একদম। এবং আমার ব্যাখ্যাও যা হবে আপনার ব্যাখ্যাও তাই হবে, কারণ একই পবিত্র ঈশ্বর, একই পবিত্র বাইবেল। এনে ভিন্ন ব্যাখ্যা এনে বিতর্ক যেন আমরা না করি এবং ঈশ্বরের পক্ষে যেন আমরা থাকি, কারণ আমাদের ঈশ্বর মহান ঈশ্বর, যিনি আমাদের স্বর্গরাজ্যে নিয়ে যাবেন। আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানাই, ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমেন। ধন্যবাদ স্বপনদাকে তার সুন্দর প্রভু বাক্য আলোচনা করার জন্য। বাইবেল থেকে সুন্দরভাবে তিনি আমাদেরকে সবাইকে